আজ ফ্লাইট ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে আমি রীতি আর হীরক তড়িঘড়ি বেরিয়ে পড়েছি কলকাতা দেখতে। রাইতাও টুকটাক দেখেছি, রীতি সেরকম করে এইসব নোটেবল প্লেসেসে কখনোই আসেনি। সেই মতো চলে এলাম এই বিড়লা প্ল্যানেটোরিয়ামে। টিকিট কাটা হয়ে গেছে 1টা থেকে শো, ওই আধ ঘন্টা মতো হয়। তার আগে চলো টুকটাক একটু ফটো তুলে নিই। এত সুন্দর জায়গাটা, আর কি দারুণ মেনটেন্ড। বাগান চত্বরের রকমারি গাছের পাশাপাশি দেখলাম বেশ সুন্দর শীতেরও মরশুমি গাছ লাগিয়েছে। এত সুন্দর লাগছিল দেখতে। এইটা ঢোকার এন্ট্রি ওয়েটা। বাবা, এ তো দেখে মনে হচ্ছে সে রাজাদের মহলে চলে এসেছি। বিড়লা প্ল্যানেটোরিয়ামের স্ট্রাকচারটা ডোম শেপড। ওই সাঁচি স্তূপ আছে না মধ্যপ্রদেশে, একদম ওই রকম। তবে এই প্ল্যানেটোরিয়ামটা কিন্তু এশিয়াতে লার্জেস্ট আর ওয়ার্ল্ডে সেকেন্ড লার্জেস্ট। ঠিক আধ ঘন্টা শো ছিল, এই ভেঙে গেল। তখন তো আর ক্যামেরা চালু করতে পারবো না, বিধিনিষেধ রয়েছে। আমরা যে শোটা দেখলাম তার নাম কসমিক কলিশনস। 3টে ভাগ ছিল। প্রথমে দেখালো চাঁদ কী করে তৈরি হলো, দ্বিতীয় ভাগে দেখলাম ডাইনোসররা কী করে বিলুপ্ত হলো, আর তৃতীয় ভাগে পৃথিবীকে কী করে ধূমকেতু থেকে বাঁচানো যায়। এই বলতে বলতেই দেখো না চাঁদের এখানে চলে এসেছি। সুন্দর করে এক্সপ্লেন করা রয়েছে। এটা হচ্ছে সলিডিফাইড লাভা। পাশেই রাখা এলসিডিতে চাঁদের ক্লোজ ভিউটা ডিসপ্লে হচ্ছে। সত্যি কত কিছু জানার রয়েছে না। রীতি আবার এখানে দেখছি মিটিওর শাওয়ার। স্মার্ট বোর্ড নাকি না, ওইটাই দেখলাম। চলো দেখি। এখানে বেশ ভিড় দেখতে পাচ্ছি, চেষ্টা করছি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর। এই স্ট্রাকচারটা যে দেখছো এর নাম অলিম্পাস মন্স। এটা মার্সে অবস্থিত। সব থেকে টলেস্ট আর লার্জেস্ট ভলক্যানিক মাউন্টেন ইন দ্য সোলার সিস্টেম। এই বোর্ডটায় সমানে নাম্বারসগুলো ব্লিঙ্ক করছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েট মাপার যন্ত্র। আর সেই একই লোকের বিভিন্ন প্ল্যানেটে কত ওজন হবে এইটাই ডিসপ্লেড হচ্ছে। সুপারবলি আউটস্ট্যান্ডিং। রীতিরও এত ভালো লেগেছে, নতুন নতুন তথ্য ও জানতে পারলো। বাবা, এইটা কি জানি। পেছনের ছবিটা তো রাহুরা, এইটা বোধহয় কোনো টেলিস্কোপই হবে। কোথাও অবশ্য কিছু লেখা দেখলাম না। বেরিয়ে পড়েছি, পায়ে চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। হীরক টিকিট কেটে আনলো। এখানেও তো দেখছি লম্বা লাইন। তবে শীতের পড়ন্ত বিকেলে তো বেশ একটা অন্যরকম আমেজ। অনেক বছর পর যেন তো কলকাতায় এরকম শীতকালে ঘুরে বেড়াচ্ছি। যেতে যেতেই তোমাদেরকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইতিহাসটা একটু সংক্ষেপে জানিয়ে দিই। 1906 থেকে 1921 সালের মধ্যে ব্রিটিশরাই এটা তৈরি করেছিলেন, পুরোপুরি ডেডিকেটেড টু কুইন ভিক্টোরিয়া। তবে সেই সময় কলকাতায় মার্টিন অ্যান্ড কোম্পানি নামে একটা কনস্ট্রাকশন ফোরাম ছিল। ওনারাই এই 64 একর্স অফ ল্যান্ডের উপরে এই বিল্ডিংটা তৈরি করেছিলেন। রানী ভিক্টোরিয়া পরলোক গমন করলে পরে লর্ড কার্সন একটা চিঠি লিখেছিলেন লর্ড জর্জ হ্যামিল্টনকে। আর হ্যামিল্টন ছিলেন সেই সময় সেক্রেটারি। ওই চিঠিতে পরিষ্কার বর্ণনা করা ছিল রানী ভিক্টোরিয়ার আনুগত্য। এই মেমোরিয়ালের আর্কিটেক্টের নাম উইলিয়াম এমারসন। উনি একজন ব্রিটিশ পার্সোনালিটি ছিলেন। তবে এই যত ডিজাইন দেখতে পাচ্ছ এই সবে কিন্তু ইন্দো সারাসেনিক স্টাইল, মানে কনভেনশনাল ইন্ডিয়ান ডিজাইন, তার সঙ্গে ব্রিটিশ আর মুঘল ডিজাইনও মিক্স আপ করা। চলো দেখি। এই টুকটুক করে ঢুকে পড়ি। কাঁধে একটা ব্যাগ রয়েছিল, ওটা একটু কাউন্টারে চেক করিয়ে নিলাম। একতলার এই হলটাকে বলা হয় সেন্ট্রাল চেম্বার। এটা প্রায় 56 মিটার মতো লম্বা, আর পুরোটাই মাখরানা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল। যখন এটা তৈরি করার চিন্তাভাবনা চলছিল সেই সময় লর্ড কার্জন ইচ্ছাকৃতভাবে চেয়েছিল এটা যেন তাজমহলের থেকে খানিকটা বড় হয়। সেই মতো এই যে ডোম শেপটা দেখছো, এটা তাজমহলের ইনফ্লুয়েন্সেই এরকম করে তৈরি করা হয়েছে। ছড়াতে দেখি এখানে কি আছে। সবাই বেশ মনোযোগ দিয়ে লেখাটা পড়ছে। আচ্ছা, মা কালী প্রথম এই বঙ্গে এই রূপে পূজিত হন। কুইন ভিক্টোরিয়ার আসবাব সামগ্রী। চলো, ওই সেন্ট্রাল চেম্বারের পাশে আরেকটা হল রয়েছে, একবার ঢু মেরে আসি তো। চলো। রীতি আর হীরক যে কোন দিকে ঘুরছে কে জানে। আমি আমার মতো যতটা পারছি ক্যামেরা বন্দি করে নিচ্ছি। রানী ভিক্টোরিয়ার আমলে ব্রিটিশদের কার্যকারিতাগুলো ওইখানে ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। পাশের এই লেখাটা পড়ে বুঝলাম এটা তাঁতিয়া টুপির ড্রেস, আজকাল বলা হয়। আর তাঁতিয়া টুপি সম্বন্ধে বলতে গেলে পরে 1857 সালে যে ইন্ডিয়ান রেবেলিয়ান হয়েছিল উনি ওখানকার একজন প্রমিনেন্ট ফেস ছিলেন বা লিডার। এটা যে কি ঠিক বুঝতে পারলাম না। পাশে লেখাটা যে একটু পড়বো, সেও এত ধাক্কাধাক্কি তাড়াহুড়ো, দাঁড়াতেই পারলাম না। তার পাশে তো দেখলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা মিনিয়েচার। দাঁড়াও, আগে একটু পড়াশোনা করে নিই, তাহলে তোমাদের এই ছবিটা নিয়ে বলতে একটু সুবিধা হবে। এই ছবিটা যে দেখছো এর নাম
দ্য এলিফ্যান্ট প্রসেশন অফ জয়পুর। একজন রাশিয়ান পেইন্টার এটাকে এঁকেছিলেন। আর একটু পড়াশোনা করে জানতে পারলাম ওই ছবিটা অ্যাকচুয়ালি এডওয়ার্ড 7 প্রিন্স অফ ওয়েলস যখন জয়পুর ঘুরতে এসেছিলেন ওই সময়েরই ডেপিকশন। পুরোটাই অয়েল পেন্টিং আর একটা সিঙ্গেল ক্যানভাসে আঁকা। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে তার নাম দ্য রয়্যাল গ্যালারি। ছবির পাশাপাশি ভিক্টোরিয়ান আমলের যেসব টুকটাক বাদ্যযন্ত্র বা অন্যান্য ছোটোখাটো ব্যবহারকারী জিনিস সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। চলো দেখি এবার ওদিকটা একবার ঢু মেরে আসি। সত্যি পড়াশোনা যেন আর শেষ নেই গো, যত দেখছি তত মনে হয় আরও জানি। ওইদিকে হীরক তাড়া দিচ্ছে, এইবার বেরোতে হবে। যে আমি তো ইংলিশ নিয়ে পড়াশোনা করেছি, তবে তার পাশাপাশি হিস্ট্রিও একটা সাবজেক্ট ছিল। এত ইন্টারেস্টিং লাগছে জিনিসগুলো দেখতে। ইস, এখন যেন মনে হচ্ছে একটু হাতে সময় নিয়ে আসলে পরে ভালো হতো। ইস, বোধহয় দোতলায় উঠতেই পারবো না গো। ভিক্টোরিয়ান আমলের অস্ত্রশস্ত্র পাশাপাশি লর্ড ক্লাইভের মূর্তি আর এই কামানটাই ব্যবহার করা হতো। এখানে ছোট্ট করে ইতিহাসটাও লেখা রয়েছে। বেরিয়ে পড়লাম প্রায় এখন বিকেল 4টে মতো বাজে। আর এখানে এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় না, সময়ের হিসাবটাই মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়। ইনারা আর্টিস্ট সামান্য পেন্সিলের টানে কি সুন্দর ছবিটা ফুটিয়ে তুলেছে, সত্যি অসাধারণ। আর দেখেছ এক মনে এঁকে যাচ্ছে, এত ডিস্ট্রাকশন, একেই বলে একাগ্রতা গো। একটা ক্যানভাস শেষ হয়ে গেছে, এই আরেকটা বড় পেন্টিং শুরু করলো। পাশের ভদ্রমহিলাও বসে বসে সুন্দর এঁকে যাচ্ছে। একটু উঁকি মেরে দেখি তো চলো, কি জানি ডিস্টার্বড হয় নাকি। অসাধারণ, সত্যি স্টানিং। পায়ে পায়ে এবার মেন গেটের দিকে এগোই। আসলে এখান থেকে আবার যাব বাবুঘাটে। অনেক বছর ধরে যেন তো গঙ্গা আরতির কথা শুনে আসছি, একবার খুব দেখার ইচ্ছা। সেই জন্য আজ যখন সময় পেয়েছি একেবারে ওইটাও দেখে বাড়ি ফিরবো। এখান থেকে একটা উবের বুক করে নেব, আর যেতেও তো খানিকক্ষণ সময় লাগবে। আচ্ছা এখানে কি বলো তো, কি সুন্দর আঁকছে দেখো, সত্যি মানে আই এম স্পিচলেস। কী বলবো বলো তো, এনাকে সবাই দেখছি ঘুরে ফিরে ফটো তুলছে, বুঝতেও পারছি না কী বলবো। এত ট্যালেন্টেড মানুষটা মনোযোগ দিয়ে আঁকার পাশাপাশি প্রত্যেকের ফটো তোলার আবদারটাও উনি হাসি মুখে মেনে নিচ্ছেন। তোমরা ভিক্টোরিয়া এলে পরে নিজের সাধ্যমতো এনাকে একটু সাহায্য করো।